চরম তৎপরতার সাথে বাল্যবিবাহ রুখে দিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জেলা আদালতেরই এক কর্মী তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা জেলা আদালতের সিভিল জাজ শাহিদ পারভেজ আদালত খোলার সাথে সাথে ডিএলএস এর এক কর্মবন্ধু জানান তার নাবালিকা কন্যা নিখোঁজ। তার নাবালিকা কন্যাকে বিয়ে করতে চাইছে মেদিনীপুর শহরের কামারপাড়া এলাকার এক নাবালক যুবক। সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে। তদন্ত চালিয়ে বিষয়টির সত্যতা সম্পর্কে অবগত হয়ে সেই যুবককে বাড়িতে গিয়ে ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করে আনা হয়। ডিএলএস এর সচিব শাহিদ পারভেজ দুই পক্ষকে বসে আলোচনা করে দুই পক্ষকে রাজি করানো হয়। বর্তমানে তারা নিজের বাড়িতে চলে যাবে এবং প্রাপ্ত বয়স হলে তাদের মধ্যে বিবাহ দেওয়া হবে। বর্তমানে মহিলা 10ম শ্রেণীর ছাত্রের দুই পক্ষ থেকে একটি অঙ্গীকার পত্র তৈরি হয় এবং দুই পক্ষ এতে সহমত হয়েছেন। সংবাদ মাধ্যমকে জানান চরম তৎপরতার সাথে বাল্যবিবাহ রুখে দেওয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এমনই জানালেন ডিএলএস এর তথা সচিব তথা জেলা আদালত সিভিল জাজ শাহিদ পারভেজ। আজকে আজকে আমাদের এখানে একটা খবর পেলাম যে বাল্য বিবাহ করতে চাইছে আমাদের এই ডিএলএস এর স্টাফ কর্মবন্ধু। উনারই মেয়ের খবর পেলাম যে উনি সকালে এসে বললেন উনার মেয়ে নিখোঁজ হয়ে গেছেন আর বাল্য বিবাহ করতে চাইছেন। তো আমরা খবর নিলাম, একটা পাশেই এখানে এলাকাতে একটা ছেলে, তার পরিবার এখানেই থাকে। তো এখনো আমরা ওই ছেলে মেয়ে দুজনকেই আমাদের পিএলবি পিঙ্কি আছেন আর আমাদের অফিস মাস্টার কাবেরী বসু সবাই মিলে এনারা উদ্ধার করে নিয়ে এসছেন আমাদের অফিসে। তো আমরা আজকে বাল্যবিবাহ রক্ষা করতে পেরেছি। মানে এখন কি এই বাল্যবিবাহ সচেতন হচ্ছে না মানুষ? আমরা চেষ্টা করছি, এক দুদিনে তো এটা সম্ভব না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে আমরা সচেতন করব। বিভিন্ন জায়গা আমাদের ক্যাম্পেনিং প্রত্যেক দিনই প্রায় ক্যাম্পেনিং চলছে, পিএলবিরা করছে, আমিও যাই, অফিসের মাধ্যমেও আমাদের ক্যাম্পেন প্রত্যেক দিনই চলছে বাল্যবিবাহ বন্ধ করার জন্য। ওনাদের বাড়ি কোথায় জানেন? কোর্টের পাশেই এনাদের 5 মিনিট হাঁটা ডিস্টেন্সের মধ্যে এনাদের বাড়ি রয়েছে। আমার নাম শাহিদ পারভেজ, সেক্রেটারি ডিএলএস এ পশ্চিম মেদিনীপুর। আমাদের ভালোবাসা ছিল, তো বাড়ি থেকে মেনে নিচ্ছ না, দিয়ে আমরা চলে গিয়েছি, চলে গিয়ে ফিরে এসেছি আরো, দিয়ে পড়াশোনা করছি আমি। দিয়ে বাবা তো আমার এখানে মানে কোর্টে কাজ করে তো জানিয়েছিল পুলিশকে, দিয়ে আমরা চলে এসেছি বাড়ি থেকে। বাড়ি কোথায়? আমাদের জজকোট কামারপাড়া। স্যার আজকে কি ঘটনাটা হচ্ছে? আসলে একটা ছোট্ট ব্যাপার, যেটা আজকাল যুগের নাবালিক মেয়েরা বা একটু পড়তে ওঠা 9-10 মেয়েদের যেরকম হয়, ইনার মেয়েও একজনের সঙ্গে ভালোবাসা করে একটু চলে গেছিল। তারপর উনি আমাদের অফিসিয়াল স্টাফ এর সহায়তা উনি জানান এবং বিভ্রান্ত হয়ে আমাদের জানালে আমরা খোঁজ খবর নিই এবং আমরা মেয়েটাকে উদ্ধার করি। উদ্ধার করে তাকে আমরা বোঝানোর পরে সেই মেয়েটা বোঝে এবং সে এখন তার ভুল বুঝে এখন সে পড়াশুনো করতে চায়। তার বাবা মারাও পড়াশুনো করিয়ে যখন তার প্রাপ্তবয়স্ক হবে বা বিয়ের বয়স হবে তখন সে বিয়ে হবে। একটা যেমনি ভালোবাসার কাছে যেমন আবেগ তাড়না হয়ে চলে গেছিলো, আবেগ তাড়না হয়ে মানে আমরা সহযোগিতায় আমরা উদ্ধার করেছি। ডিএলএস এর পিঙ্কিদির সহযোগিতা, ডিএলএস এর পিএলবির সহযোগিতা, বিভিন্ন যে সহযোগিতা আমরা উদ্ধার করেছি। হ্যাঁ, এর মাধ্যমে আমরা একটা সমাজে একটা বাল্য বিবাহকে রোধ করতে সমর্থ হয়েছি। এখানে কি কোনো মানে আইনত কোনো এই অভাব পড়ছে যাতে বাল্যবিবাহটা? না, ব্যাপারটা কি বলুন তো, দেখুন, যতই আমরা প্রশাসন শক্ত হোক না কেন, যদি মানুষ সচেতন না হয় কখনোই সম্পূর্ণ নিরাপদ সমাজ তৈরি করা সম্ভব হয় না। আর এখানে তো একটা নাবালক নাবালিকার গল্প, এখানে তো আমরা কঠোরও হতে পারি না। আবার এটার একমাত্র শিক্ষার প্রসার আরও দ্রুত করতে হবে, মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। তার উদ্দেশ্যে ডিএলএস সর্বস্ব চেষ্টা করে যাচ্ছে, সর্বদাই প্রচেষ্টা করে যাচ্ছে। এর জন্য আইনি পরিষেবাও আছে, আমরা মদতও করছি, সমস্ত রকম আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ের বাড়ি কি মেদিনীপুর শহরে? হ্যাঁ, মেদিনীপুর সংলগ্নই সবার বাড়ি। স্যার আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট অরিত্র পানিগ্রাহী।